নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 10টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন, এই 10 দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের মাতা রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন। আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে দশমভাবে রয়েছে, তাই এই 10 দিনের মধ্যে আপনাকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে বাড়িতে বসে বিরক্ত হওয়ার পরিবর্তে আপনার অতিরিক্ত সময় আপনার শখ পূরণে বা সেই কাজগুলি করার জন্য ব্যয় করা উচিত যেগুলি সম্পর্কে আপনি সবচেয়ে উৎসাহী বোধ করেন, কারণ এর মাধ্যমে আপনি নিজেকে অনেকাংশে চাপমুক্ত রাখতে পারবেন। চন্দ্র রাশি থেকে শনি সপ্তম ঘরে থাকার কারণে এই 10 দিনের মধ্যে অনেককে তাদের জীবনসঙ্গীর জন্য অর্থ ব্যয় করতে দেখা যাবে। এমন পরিস্থিতিতে এমন সম্ভাবনা রয়েছে যে আপনি তাদের সাথে একটি সুন্দর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কারণ এই সময়ে আপনি আপনার বেতন বৃদ্ধি দেখতে পাবেন। আপনার প্রিয়জনের সাথে এই সুখকে খোলাখুলিভাবে গ্রহণ করতে দেখা যাবে। যদিও অতিরিক্ত অর্থ ব্যয় আপনার জন্য ক্ষতিকারক হতে পারে, এই 10 দিনের মধ্যে আপনার মায়ের স্বাস্থ্য খুব ভালো থাকবে, যার কারণে আপনি অনেক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন। এর পাশাপাশি এই 10 দিনের মধ্যে আপনার বাবাও কর্মক্ষেত্রে উন্নতির অনেক সুযোগ পাবেন। এমন পরিস্থিতিতে পরিবারের উপর এই ইতিবাচক পরিস্থিতিগুলির ভালো প্রভাব বাড়ির পরিবেশে সুখ আনতে সাহায্য করবে। এই রাশির ব্যবসায়ীদের এই 10 দিনের মধ্যে তাদের কাজের সাথে সম্পর্কিত একটি অবাঞ্ছিত ভ্রমণে যেতে হতে পারে, তাই এখনই এই যাত্রা এড়িয়ে যাওয়াই ভালো। অন্যথায় আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপে পড়তে হবে। এই 10 দিনের মধ্যে শিক্ষার্থীদের যদি শিক্ষা বা কোনো বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকে, তবে সেগুলি সম্পূর্ণভাবে পরিষ্কার করা হবে। বিশেষ করে এই রাশির জাতক জাতিকারা যারা হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স কোম্পানির সেক্রেটারি, আইন, সামাজিক পরিষেবার ক্ষেত্রে অধ্যয়ন করছেন, তাদের কঠোর পরিশ্রম অনুসারে এই সময়ে প্রচুর সাফল্য দিতে পারেন। তাই তুচ্ছ বিষয় বা ঘরোয়া বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দিন। আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই আপনাদের রবিবারের দিন সূর্যদেবকে অর্ঘ্য দান করতে হবে। এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে। এই 10 দিনের মধ্যে প্রেমে প্রত্যাশিত ফলাফল কম হওয়ার কারণে মনে কিছুটা হতাশার অনুভূতির সম্ভাবনা রয়েছে। তবে ভালো কথা হলো, এই সময়ে আপনি যদি প্রতিকূল পরিস্থিতিতেও সাহস না হারান, তবে আপনি এই দিনগুলির শেষ ঘর পর্যন্ত আপনার প্রেমিকের কাছ থেকে স্নেহ, সহযোগিতা এবং রোমান্স পেতে সফল হবেন।
এই সময়ে এটা সম্ভব যে হাসি এবং মজার মধ্যে আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে কিছু পুরানো সমস্যা দেখা দিতে পারে, যা পরে একটি বড় তর্কের রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে হাসতে এবং ঠাট্টা করার সময় বিশেষভাবে সতর্ক থাকুন, অন্যথায় আপনি নিজের জন্য সমস্যা তৈরি করবেন। আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল, তাদের এই দিনগুলির কাজ নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত। অফিসের কাজে আপনার অত্যাধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠবে। আপনার বিষণ্ণ জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে। যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন, তাহলে মেজাজ চড়বে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন। মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে, কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না। আপনার স্ত্রীর আত্মীয়রা এই দিনগুলিতে আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন। আপনার রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে। এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। বন্ধুরা সহায়ক এবং সাহায্য প্রদানকারী হবে। আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন। কোনো ব্যবসায়িক কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না। এই দিনগুলিতে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে। তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে। এই দিনগুলি পাগল হওয়ার দিন। আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন। কাজের ফাঁকে ফাঁকে আরাম করার এবং রাত গভীর করা এড়াতে চেষ্টা করুন। এই দিনগুলিতে আপনাকে এমন বন্ধুর থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না। বাচ্চারা কিছু শিহরণ জাগানো খবরও আনতে পারে। আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে আপনাকে অবাক করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।